চকলেট চিঠি আপনি তো আপনি প্রথমে যখন আপনার নামটা জানতে পারলাম রুবায়াত ভয়ঙ্কর মেজাজ খারাপ হচ্ছিল। বিদ একটা নাম, ভাবছিলাম মানুষটা হয়তো বা দেখে বিদ। আপনার থেকে কিন্তু আপনার রুচি বেশি ভালো। আপনার রুচির প্রশংসা করতে হয় যে আমার মতো একটা ছেলেকে আপনি পছন্দ করতাম। কিন্তু দেখেন আপনার ইন্টেনশন যেটা, আমি সেটা করতে পারবো না। আমি প্রেমে বিশ্বাসী না। না প্রেম করবো বিয়ের পর। আমি বিয়ের আগে কোনো প্রেম নাই, ডিরেক্টলি বিয়ে করবো। হ্যাঁ, এখন আপনি ভাবতে পারেন কেমন ছেলে এসে আমার উপর সব চাপানো শুরু করছে। একদমই না, বিয়েটা হবে আপনার ইচ্ছা মতো। ফ্যামিলি নিয়ে বিয়ে হবে নাকি একা একা পালিয়ে বিয়ে করবো, এটা আপনি ডিসাইড করবেন। আরেকটা কথা, ওয়েট, এখনই অস্থির হওয়ার কিছু নেই। I'm all yours. Wait. টেস্ট ড্রাইভ মানে আপনি চাইলে বেশ সুন্দর হবে। আপনি কি পাগল? হ্যাঁ, আর কথা তো শেষ করি না, কথাটা শেষ করতে দেন। কি সমস্যা? ধরাধরি করতেছেন কেন? সমস্যাটা কোথায় আপনার? স্টুপিড একটা। ফুল দিল, চকলেট দিল, থাপ্পড় দিল কে? হ্যাঁ, মনে মনে মন কলা খেয়েছি আমি, ভেবেছি আমি তোমাকে চাই। আমার জীবনটা শহরের গাছে ধরা কাঁচা আমের মতো হয়ে গেল রে। গাছ আছে, আম আছে, মালিকও আছে, কর্তৃত্ব নাই। আমার কথা হইতেছে তুই যদি আমার সাথে বিয়ে না করবি, প্রেমই না করবি, যোগাযোগে নাই থাকবি, তুই চিঠি দিলি কেন? তুই চিঠি দিলি, চকলেট কেন দিলি? চকলেট আরে জীবন, আরে আম। রুবায়াত না? হ্যাঁ, রুবাইতে তো দোষ এইটা তুমি, এটা দোষ। থাপ্পড় দিয়ে চকলেট দিয়ে বিয়ে করতেছে কেন? তোর বেটা, এটা তো ছোট বোন লাগে বেটা। আপনি ওই ছেলেটা না? কোন ছেলেটা? ওই যে যাকে থাপ্পড় মেরেছিলাম। এক্সকিউজ মি, যার ডেস্কে আপনি চিঠি দিয়েছিলেন, ফুল দিয়েছিলেন, চকলেট দিয়েছিলেন, শুধু থাপ্পড়টাই মনে হচ্ছে না? হ্যাঁ, ও এক মিনিট। শেট, পুলিশের চেকপোস্ট। হ্যাঁ, যদি না ডাকে কোনো কথা বলবো না, চুপচাপ চলে যাব। আর যদি ডেকে বসে আমি কথা বলবো, আপনি শুধু আমার সাথে হু হা হা করবেন। না না, যদি ডেকে বসে তাহলে আমি কথা বলবো, আপনি আমার সাথে হু হু হা 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 করবেন। হ্যাঁ, কারণ আমি অনেক ভালো পুলিশ হ্যান্ডেল করতে পারি। জোশ। জোশ জোশ জোশ। শুনেন, কি? দৌড় দেন। সরি, মেয়েটা ধরে খুব না বলছিলেন পুলিশের সাথে কথা বলতে পারেন, দৌড় দিলেন কেন? হ্যাঁ, আরে সামনে যে পুলিশের আমার কেমন জানি কনফিডেন্স হারিয়ে গেছিল। দাঁড়ান, আপনার নাম কি? রুবায়েত।
ওনার নাম নাম বলেন আপনার। রাহাত। হ্যাঁ, আপনাকে বলতে বলছে। স্যার, আপনাদের সাথে কি রিলেশন? আমি ওনাকে বিয়ে করছি। তা আপনি ওনাকে বিয়ে করছেন, আপনার হাজবেন্ডের নাম বলতে পারেন না? পারি তো, জানি তো, কিন্তু ওনাকে দিয়ে বলাইলাম, আমারটা আমি বলছি না। গাবলা আছে। কোনো ঘাবলা নাই। এখন আপনি অনেক প্রশ্ন করবেন, তার আগে আমি আপনাকে বলে দিচ্ছি আমরা দুইজনই অ্যাডাল্ট। এখন আমরা অ্যাডাল্ট, আমরা বিয়ে করছি, আমরা এখন হাঁটবো নাকি পিছনে দৌড়াবো এটা তো আমাদের ডিসিশন। আপনি তো আমাদেরকে কোনো প্রশ্ন করতে পারেন না। আপনাকে এনআইডি দেখাবো? আপনার এনআইডি দেখান। স্যার, আমরা তো দুইজন শিশু বাচ্চা, আমাদেরকে আপনি গাড়িতে তুলবেন? সরি স্যার, আর হবে না। আপনি জানেন আমার বাবা মা দুইজনই সৎ বাবা মা, আমাকে অনেক মারে, আমাকে কিচ্ছু খাইতে দেয় না। আপনি জানেন আমার সাথে বিয়ে ঠিক করছে একজন 15 বছর বড় লোকের সাথে। বলেন এখন আপনার যদি এরকম হইতো, আপনার বোন বা আপনার মেয়েকে যদি এরকম করতো, তাহলে কি আপনার ভালো লাগতো? কিসের বোন কিসের মেয়ে, কি বলতেছো তুমি? স্যার, আপনার গার্লফ্রেন্ডের যদি এরকম একটা বিয়ে ঠিক হইতো, অ্যাজ আ বয়ফ্রেন্ড আপনি কি করতেন? আপনি বিয়ে করে ফেলতেন না? আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। আমার ফ্যামিলিতেও আমার থেকে 15 বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করেছে, জানেন? বুঝতে পারছি না, আপনাদের গাড়িতে করে আমাদেরকে একটু সামনে কোথাও নামাই দিবেন? আচ্ছা দেখুন, আমি তো অন ডিউটিতে আছি, আর এই গাড়িটা পার্সোনাল ইউজ করা যাবে না। আপনারা এক কাজ করেন, সামনে কোনো গাড়িতে উঠে চলে যান। স্যার প্লিজ স্যার, আমরা কিভাবে যাবো এরকম রাস্তা, একটু দেন না। আপনি বুঝতেছেন না কেন? ভাই কাইন্ডলি একটু বুঝানো ওনাকে। চলেন আমরা এভাবেই যাই, একটা আপনি এত কথা বলতেছেন কেন? স্যার আমার অনেক পায়ে ব্যথা, আমি হাঁটতে পারি না। দেন না একটু লিফট, একটু সামনে আগায় দেন। আচ্ছা দাঁড়ান, দেখতেছি। নেন, এই টাকাটা রাখেন। টাকা লাগবে না, টাকা টাকা নাই আমাদের কাছে। টাকাটা রাখেন, সামনে থেকে একটা উবার কল করে চলে যাবেন। টাকা আছে তো? না স্যার। শোনাই রাখেন, আমি ফিস হয়ে দিলাম। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। মনে মনে মন কলা খেয়েছি আমি নিজে, জানি না কি বুঝে ভেবেছি আমি তোমাকে চাই। যে চকলেট কেন দিছিলাম, ফুল কেন দিছিলাম, আর থাপ্পড় কেন দিছিলাম, সব বলবো ভাই। একটু সময় দেন, খিদা লাগছে, একটু খায় নি। বৃষ্টি হলে আমি খিচুড়ি খাই। খিচুড়ি খাবো? আমার তখন খিচুড়ি খেতে ইচ্ছা হচ্ছে। এখানে খিচুড়ি পাবো না মানে? খিচুড়ির ব্যবস্থা করে দেওয়া যায় না আমাকে? এখানে তো খিচুড়ি নাই, কিভাবে খিচুড়ির ব্যবস্থা করে দেবো? দেখেন দেখেন, আপনি ফ্রাইড রাইস খান। ফ্রাইড রাইস তার মানে কি চাল আছে? আমাকে বলেন ফ্রাইড রাইসের যে চাল সেটা দিয়ে আমাকে সুন্দর করে খিচুড়ি বানাই দিতে। আর দেখেন দেখেন, সালমন দিয়ে বলেন আমাকে ওটাকে ইলিশ মাছের মতো ভেজে দিতে। প্লিজ, আমি খিচুড়ি আর ইলিশ মাছ খাবো। প্লিজ প্লিজ। মানে ফ্রাইড রাইসের চাল দিয়ে খিচুড়ি রান্না করে দিবে না? আর স্যালমন দিয়ে আপনার ইলিশ মাছ বানিয়ে দিবে। এখানে আমার কি দোষ ভাই? আপনি আমাকে বলছেন আমার বৃষ্টি হলে কি খেতে ইচ্ছে করে, তো আমার বৃষ্টি হলে আমার আমার এখন খিচুড়ি খেতে হবে। প্লিজ আমাকে একটু খিচুড়ি খাওয়ার ব্যবস্থা করবেন। দেখতেছি বিষয়টা, আমি ওয়েটার পাঠাচ্ছি, কেমনে করে কি খাইতে মন চায় ওয়েটারকে সব বুঝায় বলেন। আমি একটু ওয়াশরুম থেকে আসতেছি, 2 মিনিট। ঠিক আছে, কিন্তু 10 সেকেন্ডে ওয়েটার লাগবে। খিচুড়ি খাবো। চল যা। কি ব্যাপার, কই গেল ভাই? এখানে একটা যে বউ সাজা মানুষ ছিল না, কোথায়? বাঁচান! এই যে যাইতে দিব না, চিৎকার করতে বাঁচাও বাঁচাও বলে বলো।
আচ্ছা আপনি আমাকে চিঠি ফুল চকলেট দিলেন, কিন্তু থাপ্পড়টা কেন দিলেন বলেন না? পরে বলবো। পরে কখন? এই সমস্যাটা কি? হ্যাঁ, কলা খেতেছেন, কলা খান, ছিলকা মারতেছেন কেন এদিকে? তো কথাটাও যদি আমার কান পর্যন্ত যেতে পারে, তো আমার কলার চিকটা তোর পর্যন্ত গেলে সমস্যা কি? হ্যাঁ, ফাজলামি করোস? শোনেন ভাই, একটা কথা বলি, গোডাউনের ভিতরে আটকায় রাখলে অনেকেই নিজের বাঘ মনে করে, রাস্তায় কোনো সাহস থাকলে আমার সাথে দেখা দেখা করেন, ঠিক আছে? তখন দেখবেন আপনি কি। এই কি গেলি তুই? কিসের মরে গেছে? কি হবে? আমাদেরকেও কেটে খুশি। বস দেখছেন ভাই আমাকে দিকে চাই রয়েছে, হালার গায়ে কি শক্তি, ওই এক ঘুষিটা ওর মাথাটা ফাটাইলেন। বস এখন যদি আমি সামনে আগায় যাই তাহলে তো আমারও একটা ঘুষি দিলে মরে যাবো, মাথা বেটে যাবে। বস কি শুনেন, আপনি দূরে যেতে পারেন আসছেন, তাহলে শুধুমাত্র আসতে পারবেন। বস যেমনি আমাকে দিকে চাই রয়েছে, ভয় আমি গাইনা যেতেছি, মনে হয় এখানে আমাকে দিকে তোর দিব। ও যদি আমগো দিকে দৌড় দেয় তাহলে আমরাও দৌড় দেবো। দেখছেন, বলছিলাম তোর দিলেই পালাই যাবে। আমি কিন্তু তোদের পা ধরতে আসিনি, বুঝছেন? পা ধরে আছাড় দিতে আসছিলাম। হ্যাঁ তাই তো, শালা কলার ঠিকা। দেখেন, কোথায় আসতে পারে কারো, ফুলে এলে জানেন? এটা হচ্ছে মিগি 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 ব্যারাম। মৃগী। ওই তো মিগি ব্যারাম। আমি পানি আনতেছি। এটাই ভালো, কখন কোন জায়গা টান দিয়ে দেয়। বাবারে, তোমরা কারা? তোমরা করছি গাইছি, তোমরা না আসলে আজকে যে আমার কি হতো, আমার তো দিন দিনে কেউ নেই। জি, করতে গাইছো? আগে আমরা আসছি আর কি একটা জায়গা থেকে। তোমাদের যদি কোনো সাহায্য লাগে আমারে বলবা, তোমরা আমার জীবন বাঁচাইছো, আমি তো মনে যা করবো আমি তোমার সাহায্য করবো, বল। হেল্প। আঙ্কেল, আমরা পালায় বিয়ে করে ফেলছি। হ্যাঁ, হ্যাঁ আঙ্কেল। বাবা একটা মুরব্বীর সাথে বিয়ে ঠিক করছে। হ্যাঁ, একটা মুরগির সাথে আমার বিয়ে ঠিক করছিল। আঙ্কেল, আমার না আসল, আমার না নকল বাবা, সৎ বাবা সৎ মা আমাকে অনেক মারে, খাইতে দেন না। বাবা মা দুজন আবার শত হয় কেমনে? মানে আমার বাবা আসল বাবা, মা নকল মা, তারপরে বাবা মরে গেছে। ওই কথাটা কিন্তু আমাকে এখনো বললেন না। মানে ফুল দিলেন, চকলেট দিলেন, চিঠি দিলেন, বুঝলাম, চটটা কেন দিছিলেন? সময় আসলে আর জিজ্ঞেস করতে হবে না, নিজেই বলবো। সময়টা কখন আসবে? বউয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম, কাল রাত্রে বউরে দিয়ে যে এতগুলো মিথ্যা কথা। আমার একটা কথা বাকি আছে। কি? আপনারা খারাপ মানুষ। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। মনে মনে মন কলা খেয়েছি আমি নিজে, জানি না কি বলছি